তাহলে এটার ক্ষেত্রে কি হবে? কে কে এ বি প্লাস কে বি সি, তাই তো? আর জি হচ্ছে কোনটাতে? জি হচ্ছে কোনটাতে? জি অফ স্যার এবি তে এ বি প্লাস হচ্ছে জি অফ বি সি, এটা হচ্ছে কত? 0। বিসি কত? 0 না? জি স্যার। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হচ্ছে? আমরা যদি প্রথমে কে আসি, কে তে যদি আসি তাহলে কি হচ্ছে দেখো, আমাদের কে অফ এ বি প্লাস কে অফ বি সি, আর জি এর ক্ষেত্রে কি হচ্ছে? জি অফ এ বি প্লাস জি অফ বি সি। এখন খেয়াল করো, তাহলে এ বি কত হবে? এ বি কত হচ্ছে? 0 বিসি না স্যার? বিসি 0 কিভাবে? বিসি 0 কিভাবে? এ বি 0 হচ্ছে তো, এ বি 0 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন 3 নম্বরের ক্ষেত্রে কি হবে? 3 নম্বরের ক্ষেত্রে আগে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আঁকো। আগে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকলে কি হচ্ছে স্যার ডি ই বলো তে তো? শুধু ডি ই তে এক্সিয়াল ফোর্স আছে কত? সেটা পি, মাইনাস, তাই না? কম্প্রেশন মাইনাস পি। তাহলে আমাদের যদি আমরা এই অংশকে বাদ দিয়ে দিতে পারি চাইলে, হ্যাঁ, এই অংশকে স্যার কি আর করবো? বাদ যদি দিয়ে দিতে পারি। কনসিডার করি তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। স্যার এখানে আমরা বাদ দিতে মানে মানে এই যে স্যার এখানে তো আমরা যদি দেখি বি তে আমার একটা রোটেশন কাজ করতেছে, রাইট স্যার? হ্যাঁ, মানে বিতে একটা এখানে রোটেশন এখানে আসবে। এখানে তো আমার তো ডিফ্লেকশন আসবে না যেহেতু আমার এফ পয়েন্টে আটকানো আছে। আর স্যার সি তে একটা হ্যাঁ রোটেশন আর ডিফ্লেকশন দুইটি আসতেছে সি পয়েন্টে হিঞ্জে। হ্যাঁ, সি পয়েন্টের রোটেশন ডিফ্লেকশন দুটোই আসবে। এখন স্যার মানে বাদ দেওয়ার মেইন উদ্দেশ্যটা কি, যে এই কারণে মানে এটা বাদ আমরা বাদ দিয়ে বিবেচনা আমরা করি? যা কিছু না, এটাকে আলাদা করে ফেলতেছি আর কি, এই আর কিছু না। হ্যাঁ, আলাদা করে ফেলতেছি আর কি, অন্য কোনো উদ্দেশ্য নাই। পুরোটা নিয়েই কাজ করতে হবে, স্যার বাট চাইলে তো এতটুকু ইয়ে করতে পারবো। হিঞ্জ আছে দেখে এই কারণে আমরা আলাদাভাবে কনসিডার করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই, আর কিছু না। বাট এখানে ধরো পুরোটা কাউন্ট করে করা যাবে, সমস্যা নেই। পুরোটা আমি তো এই যে করলে সি স্যার পার্টটা আপনি আগেও বলছিলেন যে বাদ দিয়ে দিতে, তো হিঞ্চে আছে দেখে এখানে কোনো লোডও বাদ নাই দিয়ে আমার। দিলে তোমার তো লাভ হচ্ছে না, তোমার তো বিসির জন্য করতে হচ্ছে, তোমার তো লাভ হচ্ছে না। তো তোমাকে ওটা কি আলটিমেটলি ক্যালকুলেশন তো করতেই হচ্ছে আর কি। আচ্ছা, ওটা এখানে তো স্যার শুধু কে বের হবে তাই না স্যার? শুধু অনলি কে, হ্যাঁ, যেটা বের করিনি স্যার, মনে করছি এটা পুরা বাদ হয়ে গেছে। এখানে আসলে কি হচ্ছে, এখানে দেখো মেম্বার তাহলে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা হয়ে যাচ্ছে। পাঁচটা হচ্ছে। তো সবগুলোর জন্যই হচ্ছে তোমাকে কে বের করে ফেলতে হবে, জি বের করতে হবে, তারপরে দুইটাকে সাম আপ করতে হবে। জি স্যার। স্যার তাহলে আর এইটাতে একটা ঝামেলা আছে স্যার, 3 নাম্বার স্যার, এটা একটু কনফিউশন স্যার। 2 নাম্বারে স্যার এই যে বি পয়েন্টে, স্যার বি পয়েন্টে কি আমার রোটেশনের সাথে একটা এক্সট্রা ডিফ্লেকশন আসবে নাকি স্যার শুধু রোটেশন হবে? আসবে না। স্যার আমার তো এখানে মানে ভার্টিক্যালি কোনো ফোর্স না, যদি স্যার আমি বি পয়েন্টে একটা ভার্টিক্যাল ফোর্স দিতাম তাহলে কি স্যার আসতো না ডিফ্লেকশনটা? হ্যাঁ, ভার্টিক্যাল ফোর্স দিলে আসবে ওই পয়েন্টে ডিফ্লেকশন, কিন্তু এখানে কথা আছে আর কি। হ্যাঁ, এখানে স্যার কথা আছে, এখানে বাকলিং কম্প্রেশনের জন্য হবে বি পয়েন্টে। আমি বলি, এখানে যদি ফোর্স দাও, খেয়াল করো, যদি ফোর্স দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিরেক্ট যে আমরা ভার্টিক্যাল বলছি ওটা কিন্তু আসবে না। তুমি যে ভার্টিক্যালের কথা বলতেছো ওই ভার্টিক্যালটা এখানে হবে না, এখানে তুমি ভার্টিক্যাল কাউন্ট করতে পারবা না। কথা বুঝতে পারছো? যদিও তো আর ডিফ্লেকশন, যদি এখানে ফোর্স দেয় তাহলে ডিফ্লেক্ট হবে এরকম করে, কিন্তু তোমার ওইভাবে ডিফ্লেকশনটা হচ্ছে না এখানে। আমি দেখো খেয়াল করো কথা, আমরা একটু মিডের আগে থেকে ঘুরে আসি। হ্যাঁ, মিডের আগে একটু যাই। ধরো এইখানে 10 কিপ আছে, তাই না? 10 কিপ লোড আছে। আমি কি এখানে কোনো ডিফ্লেকশন ধরতেছি? না স্যার, তাহলে ওইখানে কেন ধরবো?
ওটা যে স্যার মানে জয়েন্ট হয়ে আছে জয়েন্ট, কিন্তু একটা দেখো এখন জয়েন্ট কি তোমার রোলার জয়েন্ট বা গাইডেড রোলার বা কিছু একটা ভাই, ইন্টারনাল হিঞ্জ কিছু একটা আছে নাকি একদম ফিক্স জয়েন্ট? ফিক্স জয়েন্ট। স্যার ফিক্সড ফিক্স জয়েন্ট। জয়েন্ট, হ্যাঁ ফিক্স জয়েন্ট, কিন্তু ওইখানে শুধুমাত্র হচ্ছে কি সেকশনটা চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, ওখানে কি হচ্ছে সেকশনটা চেঞ্জ হচ্ছে। আমাদের কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে তোমার হচ্ছে বাকলিং এর, যে শুধুমাত্র এক্সিয়াল ফোর্স না, ওখানে যদি সেকশনও চেঞ্জ হয় তখনও কিন্তু আমার কি হবে সেখানে বাকলিং ফোর্সটা আসবে আর কি। কারণ দেখো ইআই হচ্ছে এখানে 40, এখানে হচ্ছে কত 80। স্যার কম্প্রেশনের কারণে কি ভার্টিক্যাল কোনো ডিফ্লেকশন হওয়ার তাহলে চান্স নাই? না, এখানে আমরা ওটাকে ধরো ভার্টিক্যালি যে ডিফ্লেকশন ওটাকে আসলে ভার্টিক্যাল করলাম স্যার। নেগলেক্ট করো না। এখানে তো ভার্টিক্যাল ডিফ্লেকশন কোথা থেকে আসবে? বাকলিং যদি চিন্তা করো, বাকলিং হলেই তো এরকম হচ্ছে, এটাই তো হ্যাঁ, বাকলিং। হ্যাঁ স্যার, এখানে ওটাকে আমরা ভার্টিক্যাল ডিফ্লেকশন বলতেছি না। দেখতে হবে, আচ্ছা এটাই তো বাকলিং, তাই না? জি, স্যার। এটাই তো বাকলিং। জি স্যার বুঝতে স্যার পারছি। স্যার একটা কথা স্যার, ওইটা তো স্যার মানে মেম্বারের মাঝখানে ফোর্স দিছি কিন্তু ডিফ্লেকশন হচ্ছে, হিসাব করতেছি না। বাট স্যার এটা তো জয়েন্টে যদি আমি ফোর্সটা দিতাম একবার ভার্টিক্যালি, তখন কি স্যার ডিফ্লেকশন তাও কাউন্ট করব না? এখানে তো জয়েন্ট বলতে এটা তো ফিক্স জয়েন্ট, আচ্ছা স্যার, এটা ফিক্সড একটা জয়েন্টের মেম্বারই বলা যায়। স্যার ফ্রেমে হ্যাঁ, তো একটা স্যার মেম্বার। ফ্রেমেও তো ফিক্সড জয়েন্ট থাকে, কিন্তু আমরা তো তাও কনসিডার করি শুধু এক্সিয়ালে যদি পড়ে যায় ওই না না, তুমি এখন দেখো ফ্রেমের ক্ষেত্রে খেয়াল করো, ফ্রেমের ক্ষেত্রে কোন জায়গায় কনসিডার করছে বলো স্যার তো? 3D ফ্রেমে, স্যার 3D ফ্রেমেতে একটা একটা জায়গা কনসিডার করছে স্যার। আপনি 3D ফ্রেম টপিকটা বের করলে দেখাই দেবো, লাস্টে আছে এটা, একবার লাস্ট টপিকে আছে স্যারের শিটে। হ্যাঁ স্যার, এই বলো উপরে। এটার ক্ষেত্রে যেটা হ্যাঁ বলতেছো, স্যার। শোনো হ্যাঁ, হ্যাঁ, এই যে স্যার। যে ডিফ্লেকশনের যেটা এই পার্টটা ওটা কিন্তু আলাদা আর কি। ও আচ্ছা স্যার, মানে এখানে তো স্যার আমি জয়েন্ট তোমার কথা না। বুঝতে পারছি, হ্যাঁ তুমি যদি ফ্রি চিন্তা করো, হ্যাঁ এটা জয়েন্ট, কিন্তু তুমি যদি ফ্রি চিন্তা করো আর কি, হ্যাঁ তখন হচ্ছে অন্য হিসাব আসবে আর কি। আমি তোমার কথা বুঝতে পারছি আর কি। তুমি দেখো প্রতিটা জয়েন্টের ক্ষেত্রে চিন্তা করলে এইখানেও কিন্তু ধরো এখানে যে আমি দুইটা পার্ট ধরি, ধরো এটা লেন্থ আর এটার লেন্থ আলাদা, এখানে কি ডিফ্লেকশন হবে না তখন? জি স্যার, কিন্তু আমরা ডিফ্লেকশন চিন্তা করি না এটা স্যার। এখন 3D এর কথা যদি বল, 3D এর ক্ষেত্রে একটু হিসাবটা আলাদা আসে আর কি, বুঝতে পারছো? 3D এর এই ফ্রেমগুলোর ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা আসে আর কি, কারণ এখানে টরশনের একটা ব্যাপার আসে কিন্তু আর কি। জি স্যার, প্রশ্ন আছে। তো সবকিছু একটু আলাদা হবে আর কি এখানে। তুমি যদি আমি ফিচারটা এভাবে চিন্তা করি এইখানে এবং এখানে আলাদা, তখন তুমি উল্টাভাবে চিন্তা করতে পারো আর কি, কারণ এখানে আসলে তখন বাকলিংটা হবে আর কি। কারণ হচ্ছে কি স্টিফনেসের চেঞ্জ আছে, দেখো এখানে আর এখানে কি স্টিফনেসের চেঞ্জ আসছে না, আছে কিনা? আছে স্যার। যেহেতু চেঞ্জ আছে সেহেতু ধরো লোড আসলে কিছুটা চেঞ্জ আসবে আর কি। তাহলে কি স্যার বিমের ক্ষেত্রে শুধু সাপোর্ট থাকলে, মানে যদি সাপোর্ট স্যাটিসফাই করে তাহলে ভার্টিক্যাল ডিফ্লেকশন কনসিডার করব, এছাড়া কোনো জয়েন্টে করব না স্যার? না, ওইটা তুমি তো মিডের আগেও সাপোর্ট করো। ছাড়া কোনো জয়েন্টে স্যার, মিডের আগে আসলে এরকম কোনো জয়েন্টে করি নাই, বাট এই যে ফ্রেমের 3D ফ্রেমে এটা করছি। হ্যাঁ 3D ফ্রেম এটা করা হয়েছে। আমাদের 3D ফ্রেমে নন লিনিয়ারিটি নাই আসলে, বুঝছো, ওইটা দেখানো হয়নি। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা তো অ্যাসাইনমেন্টটা ভুল জমা দিছি স্যার, মানে আমরা জাস্ট যেখানে শুধু জি ছিল সেটা স্টিফনেস বের করছি স্যার। আমরা কি করবো হ্যাঁ, স্যার, ওটা কি আমি চেঞ্জ করে আবার দিব আমি- নাকি? না আর জমা দিতে হবে না, আমি তো সেই জন্যই তোমাকে ক্লারিফিকেশন ক্লাসের প্রথমে দিয়ে দিলাম সবকিছু। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আর কিছুই জমা দিতে হবে না। আমি তো সেই জন্যই ক্লাসের প্রথমে ওটা ক্লিয়ার করে দিলাম আর কি। 3 নাম্বারটা বুঝে নিচ্ছি। জি স্যার। সমস্যা নাই, তোমরা প্রিভিয়াস কোশ্চেন সলভ করে একটু পারলে। হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন স্যার কোনটা, মানে এই যে নন লিনিয়ারিটিটা স্যার? হ্যাঁ, নন লিনিয়ারিটি না, তোমার মিডের যেসব প্রশ্ন হয়েছে, মিডের পরে যে টপিকগুলো আছে সবগুলা টপিকগুলি সলভ করবা আর কি, প্রিভিয়াস 4 সেমিস্টার সলভ করবা আর কি। সলভ করলে যেটা হবে তুমি প্যাটার্ন গুলা বুঝতে পারবা আর কি।
হ্যাঁ, Okay, sir. প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবো আর কি। স্যার আমি 3 নাম্বারটা বুঝিনি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার 2 নাম্বারটা তাহলে স্যার কি হবে ওইখানে বি পয়েন্টে, রোটেশন না ডিফ্লেকশন স্যার? আমি এই জিনিসটা বুঝলাম না। কোন কারণে এখানে জি স্যার। আমাদের তো এখানে রোটেশন ডিফ্লেকশন কিছুই নিচ্ছি না আমি। এখানে কি হবে বলো, তুমি বলো। এখানে ভার্টিক্যাল ফোর্স নাই, কি কোনো কিছু নাই, এখানে কোথা থেকে রোটেশন আসবে? জি স্যার, আমি মনে করছিলাম স্যার জয়েন্টে এইখানে রোটেশন। তো স্যার যদি রোটেশন না আসে তাহলে স্যার কেউ আসবে না, আর তাহলে শুধু স্যার জি আসবে। হ্যাঁ, শুধু জি আসবে, এটাতে দুইটাতেই জি আসবে, কারণ দুইটাতেই হচ্ছে এই সেকশন চেঞ্জের কারণে হচ্ছে জি আসবে শুধু। ও জি স্যার। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার শুধু জি আসে কিভাবে বুঝলাম না। যদি জি এই যে আসো তোমার স্যার তাহলে আমি করবো সেকশন চেঞ্জের কারণে আর কি। না আমি বলছি স্যার আমার তো জি আসবে, ফোর্স তো আসবে, সেটা স্যার বুঝতে পারছি, বাট হচ্ছে যে আমাদের একটা ছিল, সূত্র ছিল। আমি তোমাকে কথা বলি এখন, একদম ফাইনালি চিন্তা করো আর কি। হ্যাঁ, ধরো যে মেম্বারে ফোর্স নাই ওর কি আমরা কে ক্যালকুলেশন করি না? করি কিনা? এক্সিয়াল ডিফরমেশন নেগলেক্ট করে আর কি, করি কিনা? স্যার ফোর্স না থাকলে স্যার কিভাবে করবো স্টেপনেস? ফোর্স না থাকলে স্টিফনেসটা আসলে কি তাহলে বলো তো? স্যার ফোর্স না থাকলেও করি স্যার, ওই সময় আমার কিউ আর এফ 0 হবে স্যার। হ্যাঁ সেটাই বলতেছি তোমার। আমি বলি স্টিফনেস আসলে কি? এটা কি ফোর্সের সাথে রিলেটেড কোনো কিছু? না স্যার, এটা ম্যাটেরিয়াল প্রপার্টির উপর। তাহলে সমস্যাটা কোথায় এখানে? তুমি এ এবং এক্সিয়াল ডিফরমেশন নেগলেক্ট করে ভি এবং থেটা দেখো, খেয়াল করো আমার এখানে কিন্তু এখানে যেহেতু কোনো লোড, এক্সটার্নাল লোড নাই, আমার হচ্ছে কি কে প্লাস জি ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে কে হচ্ছে কি, কে আসে ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে, আর হচ্ছে কি থিটার কম্পোনেন্ট আসবে। জি এরও কি ভার্টিক্যাল কম্পোনেন্ট করে সামেশন করে 0 করবা, করার পরে তারপরে পি এর মানটা, এখানে তো পি বের করতে বলছে। স্যার বিতে কি তাহলে শুধু রোটেশন? এইখানে তুমি খেয়াল করো, টোটালটা বের করবা, কে অফ এ বি বের করবা, পারবা না বের করতে? সাপোর্ট কন্ডিশন সহ ফুল, একদম ফুল যদি অ্যাসেম্বল ম্যাট্রিক্স করতে বলে তোমাকে, কে অফ এ বি বের করা যাবে না? কে অফ এ বি কি বের করা যাবে কিনা সেটা বলো। স্যার মানে স্যার ডিফ্লেকশন রোটেশন না থাকলে কি কে বের করা যাবে স্যার? হ্যাঁ বের করা যায়, মানে বাউন্ডারি কন্ডিশন গুলো কনসিডার না করে আর কি, সবই কনসিডার করে। ওই যে একদম সব প্রথমে স্যার consider দেখাইছিল করবে। যে ট্রাস্ট স্যার সবগুলা কনসিডার করে বলছে। কিন্তু কিভাবে করে স্যার একটু আমি বলি, তুমি যদি এটার কথা চিন্তা করো, এখানে কি আসলে পি লোডটা ঢুকবে ভিতরে? ঢোকার চান্স আছে? না স্যার, সেটা বলো ঢোকার তো শুধু। চান্স দেখতেছি না স্যার, ফিক্স সাপোর্টে আটকাই দিচ্ছে। ফিক্স সাপোর্টে আটকায় দিচ্ছে, তাহলে তো ওই মেম্বারে কোনো ক্রিটিক্যাল বাকলিং লোড নাই। কোথা থেকে আসবে লোডই তো নাই, ফিক্স সাপোর্ট তো স্যার, নিয়ে ফেলতেছে। তাহলে তো স্যার 0। জিও হবে না স্যার তাহলে? সবকিছু তো 0 হবে, এখানে তো কোনো তোমার বাকলিং লোডই নাই। তাহলে পি 0। এখানে কোনো ফিক্স সাপোর্টের কারণে তো কোনো লোডই ঢুকতেছে না। স্যার আমার যদি এখানে ফিক্স সাপোর্ট না থাকে, হিঞ্জ সাপোর্ট থাকতো, তাহলে কি আসতো? না, তখনও তো 0 হতো না স্যার? তখনও তো 0। যদি রোলার অনলি রোলার থাকতো তখন আসতো। হ্যাঁ, স্যার তাহলে কি আমরা এরকম প্রশ্ন আসলে বলবো যে ক্রিটিক্যাল, देयर इज নো ক্রিটিক্যাল বাকলিং লোড? এরকম প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নেই। রোলারই স্যার দিবেন, নাহলে তো আমাদের ম্যাচ ছোট হয়ে যাচ্ছে, কিছুই না, এক লাইনই শেষ। স্যার একটু দেখাবেন স্যার মানে স্টিফনেসটা স্যার কিভাবে বের করব স্যার, এই যদি না থাকে? এই অঙ্কে তো তোমার পি তো এখানে বাকলিং লোড আসবে কোথা থেকে বলো তো? না স্যার মানে লোডই আসবে তো না, ঢুকবে না। কিন্তু স্যার আপনি যে বললেন আর কি কে এমনি আমরা বের করতে পারবো, মানে ডিফ্লেকশন বা রোটেশন কিছু না থাকলেও। ধরো এখানে কিছুই নাই, এই কে আসলে কি, কে হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স। জি স্যার। হ্যাঁ, তাহলে এই টোটাল বডিটার ধরো আমি কোনো লোড নাই, কোনো কিছু নাই, তাহলে এখানে কি আসবে? এখানে এক্সিয়াল ফোর্স আসবে একটা, ভি এ যেটাকে বলতেছি,
তারপর হচ্ছে থেটা এই সে ভিবি আসবে, সরি ভিএ আসবে, থেটা এ আসবে। হ্যাঁ, আবার বি পয়েন্টের জন্য সেম আসবে, তাই না? ভার্টিক্যাল আসবে, আর কি আসবে? রোটেশন আসবে এখানে। স্যার আপনি তো হ্যাঁ, বললেন স্যার রিফাত এখানে আসবে না স্যার। রিফাত শোনো, আমি বলি খেয়াল করো, যদি সেকশন চেঞ্জ থাকে এইভাবে, হ্যাঁ, খেয়াল করো, সেটা হচ্ছে আমি তোমাদের কথা ওই সময় বুঝতে পারিনি, খেয়াল করো এখানে। এখন যদি একই মেম্বারের ক্ষেত্রে আমি এটা কাউন্ট করতেছি না, বাট যদি আলাদা হয় তখন কেন কাউন্ট করতেছি? প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে, তাই না? রিফাত, হ্যালো, স্যার খেয়াল করো, তোমার কথা ছিল হচ্ছে এখানে যদি লোডটা আসে তখন কি এটা ডিফ্লেকশন হবে কিনা, তাই না? খেয়াল করো, জি স্যার। এখন দেখো এটা ডিফ্লেকশনটা এখানে হওয়ার পসিবিলিটি আছে আর কি। হ্যাঁ, সরি, ওই সময় একটু ভুল হয়েছে, এখানে হওয়ার পসিবিলিটি আছে। কারণ হচ্ছে কি, এইখানে যে জয়েন্টটা আর কি, এটা হচ্ছে এটার আয় আলাদা, এটার আয় আলাদা। যেহেতু আয় আলাদা, সে কিন্তু আলাদা বিহেভটা করবে আর কি, সে কিন্তু সেম বিহেভটা করবে না। দেখো, যদি দুইটার আই যদি সেম হয় তখন সে ধরো এইখানে যে পরিমাণে সে প্রেসার ক্রিয়েট করবে, মানে ধরো তুমি ডিফ্লেক্ট করতে যাচ্ছ এখানটা এই এই পয়েন্টটাতে, তখন সে এইখানে যে বিহেভটা করবে এখানেও সেম বিহেভটা করবে। বাট এটার ক্ষেত্রে কি হবে, এখানে যে S2 ধরো, এই S2 আর এই S2 কি সেম হবে? না না স্যার, স্যার, সেম হবে না। S2 তো স্যার এই যে ইলাস্টিসিটির উপর নির্ভরশীল। হ্যাঁ, ইলাস্টিসিটি না, সরি, আয়ের উপর, ইআই এর উপর। ইআই এর উপর স্যার। ইআই এর উপর। হ্যাঁ, যেহেতু ইআই এর উপর নির্ভরশীল, এটা কত? 40 40, এটা কত? 80। 80। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে তোমার যদি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করো তখন কি হচ্ছে? বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে এ বাদ যাচ্ছে, সি বাদ সি বাদ। যাচ্ছে, এ বাদ যাচ্ছে, সি বাদ যাচ্ছে। আচ্ছা, থাকতেছে কি তাহলে? শুধু বি থাকতেছে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে এই স্টিফনেসের চেঞ্জের কারণে, মানে আয়ের চেঞ্জের কারণে কি হচ্ছে, স্টিফনেস চেঞ্জ হচ্ছে। স্টিফনেস চেঞ্জের কারণে এখানে আমার ভার্টিক্যাল এবং রোটেশন দুটোই কাউন্ট করতে হচ্ছে বি জয়েন্টের। এখানে দুইটাই কাউন্ট করবো স্যার। S2 হবে স্যার। হ্যাঁ, এখানে দুইটাই কি কাউন্ট, S2 সরি, নাকি কোনটা এখানে? নাকি S1 S2 স্যার? S3 দুটাই হবে, S2 S3 S4। 2 স্যার ম্যাট্রিক্স। মানে আমি বলতে চাচ্ছি স্যার, এটা। মানে এখানে কি স্যার ডিফ্লেকশন রোটেশন দুটেই হচ্ছে? হ্যাঁ, ডিফ্লেকশন না, এখানে শুধু রোটেশন ধরবা, অনলি রোটেশন। তাহলে অনলি S3 স্যার। রোটেশন নেবা। হ্যাঁ, S3 অনলি রোটেশন নেবা এখানে। শুধু স্যার বি পয়েন্টে একটা রোটেশন আসবে, তাই না স্যার? হ্যাঁ, বি পয়েন্টে একটা রোটেশন, কারণ এখানে ভার্টিক্যাল হবে না আর কি, বুঝছো? জি স্যার, ভার্টিক্যাল হতে হলে ফ্রি ফিক্সড আছে। লাগবে আর কি, ফ্রিটা হচ্ছে না আর কি। হ্যাঁ, কারণ হ্যাঁ এখানে স্যার, এখন ফ্রিটাকে ধরে রাখবে আর কি। স্যার যদি হ্যাঁ স্যার, এটা ঠিক স্যার। এটা মানে এটা একটা একটা বার কম উঠতে চাবে আর একটা বার বেশি উঠতে চাবে, এই কারণে এখন হ্যাঁ, স্যার, হ্যাঁ, এখন স্যার আমি বলতে চাচ্ছি স্যার, আমি ফোর্স দিলাম, একটা প্রিভেন্ট করতে চাবে, মানে উঠতে চাবে না, আরেকটা সহজে উঠতে চাবে। কিন্তু স্যার মানে যে পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি, এখন যদি মানে আমি স্যার মানে ভিজুয়ালাইজ করি যে ওই পয়েন্টে তো দুইটা মেম্বারই একসাথে জয়েন্ট হওয়া, জাস্ট ওই পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি। এখন তারা এ আর সিতে যদি আমি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, অল্প অ্যাঙ্গেলে হয়তো বা উঠবে, একটাতে কম আর একটাতে বেশি। বাট বি পয়েন্টে আমি যেখানে ফোর্স দিতেছি ওখানে তো স্যার তারা দুইটা সমানভাবে উঠবে, কারণ আমার ওই হ্যাঁ, পয়েন্টে ফোর্স ওটাই দেওয়া। বলতেছে, তোমার এইখানে উঠবে, কিন্তু যেটা হচ্ছে ধরো স্টিফনেসটা চেঞ্জের কারণে কি হচ্ছে, মানে এই মানটা চেঞ্জ হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার, আর মানটা কোনো চেঞ্জ কিছু হবে। সমস্যা না। হ্যাঁ, ওই পয়েন্টের জন্য কাউন্ট করতে পারো আর কি, ওই পয়েন্টের জন্য কাউন্ট করতে হবে আর কি, আর কোনো কিছুই না। এখানে তোমার বি পয়েন্ট নিয়ে কাজ করতে হবে।
এ আর সি নিয়ে কোনো কাজ নাই আর কি। হ্যাঁ, এ আর সি নিয়ে কোনো ধরনের কোনো কাজ নাই। এখন কথা হচ্ছে স্যার আপনার 2 নাম্বার এখন এখন যে ইসে আছে, এখন তো কোনো ফোর্স দিচ্ছি না, এখন তো 0 হবে তাই না স্যার? হ্যাঁ, এখন তো 0 হবে, ভার্টিক্যাল এখানে বাট কিছু যদি হবে না। আমি এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স দিই তাহলে আমার একটা রোটেশন আসতেছে বি পয়েন্ট অনলি, তাই তো স্যার? ভার্টিক্যাল দিলে তো রোটেশন আসতেছে না, ভার্টিক্যাল না দিলে না স্যার, রোটেশন আসবে কোথা থেকে? না ভার্টিক্যাল স্যার ডিফ্লেকশন আসবে একটা বি পয়েন্ট, হ্যাঁ, একটা যদি deflection ভার্টিক্যাল আসবে ফোর্স স্যার। দাও তখন হ্যাঁ। ডিফ্লেকশন আসবে ভার্টিক্যালি আর কি। হ্যাঁ, ভার্টিক্যাল। এখানে আসলে শোনো, এখানে হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে রোটেশন, একদম ফাইনালি যেটা আর কি। হ্যাঁ, তোমরা আগে কি বলা হয়েছে না আবিষ্কার করলো সবকিছু বাদ দিয়ে এই পয়েন্টে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে রোটেশন। কথা ক্লিয়ার? জি স্যার। এই তাহলে পয়েন্টে দুইটা জিনিসই হবে। স্যার বি পয়েন্টে হ্যাঁ, তো হচ্ছে দুইটা ভার্টিক্যাল একটা এবং হচ্ছে- রোটেশন। হ্যাঁ, জি স্যার ভার্টিক্যাল ভার্টিক্যাল রোটেশন, এবং রোটেশন। কিন্তু আর স্যার ভার্টিক্যাল তাহলে রিফ্লেকশনটা আসবে যদি এক্সটার্নাল কোনো ভার্টিক্যাল লোড পড়ে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো মানে এছাড়া শোনো, হবে, ডিগ্রি এছাড়া শুধু নেতা, আমি একটা কথা বলি, জি স্যার। ডিগ্রি অফ ফ্রিডম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ওই জয়েন্টে কতগুলো ডিফ্লেকশন সম্ভব। জি স্যার। তোমার এখানে এক্সটার্নাল লোডের কথা আপাতত চিন্তা বাদ দিতে হবে মাথা থেকে। মাথা থেকে জয়েন্টের চেহারা দেখে তোমাকে বুঝতে হবে ওই জয়েন্টে কতগুলো পসিবল ডিফ্লেকশন সম্ভব। আমাদের এখানে এই প্রবলেমটাতে বি জয়েন্টে দুইটা জিনিস সম্ভব, দুইটা একটা possible, হচ্ছে হ্যাঁ জি স্যার। হ্যাঁ, Vertical একটা হচ্ছে আর একটা ভার্টিক্যাল আর rotation। একটা হচ্ছে রোটেশন। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে কি এখানে স্যার মানে এক্সিয়াল যে লোডটা জি, মানে আমরা যেটা জি কাউন্ট করবো স্যার, ওইটাও কি আসবে তাহলে স্যার? হ্যাঁ, জি আসবে এই কারণে, কারণ দুইটা জয়েন্টের দুই পাশে হচ্ছে আয়ের চেঞ্জটা আছে। ও কথা বুঝতে জি, পারছো? এখানে শোনো, জি। বাকলিং লোডের দুইটা ফিচার, একটা হচ্ছে তোমার সরাসরি পি লোডটা ওর ভিতর ঢুকতেছে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, আর আরেকটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ। এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে বা দুইটার যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে সেখানে জি এর মানটা আসবে। স্যার এমন যদি হতো যে ই আই দুইটাই সেম, আমার কিন্তু পি আচ্ছা। লোডটা আসতেছে এক্সিয়াল, তাহলে কি আমি জি জি কাউন্ট করব? হ্যাঁ, তখন তো জি কাউন্ট কর, তখন তোমার যেটা হতো তখন তো এই ফিচারটাও চলে আসতো, ধরো এখানে রোলার আছে, তখন এই পয়েন্টও চলে আসতো না? স্যার মানে আমি বলতেছি স্যার দুইটাই যদি স্যার ফিক্স থাকতো তাহলে কি আমরা এক্সিয়াল যে ডায়াগ্রামটা ওইটা কি আসতো স্যার, নাকি মানে ফিক্স সাপোর্টের জন্য এক্সিয়াল ডায়াগ্রামটা আসতো না স্যার? না, এইখানে তো এক্সিয়াল ডায়াগ্রাম ফিক্স সাপোর্টের কারণে আসবে না। কিন্তু স্যার ইআই চেঞ্জ বলে আসতেছে। হ্যাঁ, ইআই চেঞ্জের কারণ শুনো, আমাদের ডি মানে কি বলতো? মানে জি শব্দের অর্থ কি? নন লিনিয়ারিটি কি বলে এটা? জিওমেট্রিক নন লিনিয়ারিটি। নন লিনিয়ারিটি। তাহলে দেখো ধরো হচ্ছে যখন পি আসতেছে, এখানে পি এর চেঞ্জ আসছে, ধরো কোনোটাতে আছে, ধরো এটাতে 1p, এটাতে 2p, তাহলে কি হচ্ছে এটাতে আমাদের কি এই মানে দেখো একটা হচ্ছে ফোর্সের চেঞ্জ হচ্ছে, তাই না? ফোর্সের চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি না? আবার ধরো একটাতে কোনো ফোর্সই নাই, তাহলে কি একটা চেঞ্জ না? এটা লোডিং এর যখন লোডিং এর চেঞ্জ হচ্ছে তখন কি, ধরো ম্যাটেরিয়ালসটা সেম, ধরো 10/18 একটা বিম, খেয়াল করো কথাটা, 10/18 বিম, কিন্তু লোডের চেঞ্জ আছে, এখানে লোড আসছে নাই, এটাতে আসছে, আবার এটাতে বেশি আছে, তখন কি হচ্ছে? তখন কি ধরো এই লোডের এই অংশের যে স্টিফনেসটা আছে, এই এক্সিয়াল পি এর লোড কারণে তখন কি সেম স্টিফনেসটা থাকবে নাকি কিছুটা কমে যাবে? সিম্পল চিন্তা করো, ধরো একজনের মাথা হচ্ছে ফ্রি, ধরো তিনজনের ক্যাপাসিটি সেম, তিনটা ব্যক্তির ক্যাপাসিটি সেম থাকার কারণে একটা ব্যক্তিকে তুমি কি করলা, কোনো কিছু দিলা না মাথার উপর, আরেকজনের মাথায় 25 কেজির একটা বস্তা চাপায় দিলা, এরপর আরেকজনের মাথায় দিলা হচ্ছে 50 কেজির বস্তা। ধরো ওই মানুষটার ক্যাপাসিটি, একটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্যাপাসিটি হচ্ছে 60, খেয়াল করো এক ইন্ডিভিজুয়াল মানুষের ক্যাপাসিটি কত? 60। এখন দেখো ক্যাপাসিটি বলতেছি স্টিফনেস, ক্যাপাসিটি সমান স্টিফনেস ধরো আর কি। এখন যে ব্যক্তিকে কোনো লোডই দিলা না, সে ব্যক্তির এখন ক্যাপাসিটি কত? তার যে ক্যাপাসিটি সবচেয়ে বেশি স্যার এখন। 60, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তার স্টিফনেস সবচেয়ে বেশি না এই মুহূর্তে?
জি স্যার সবচেয়ে বেশি। লোডিং কন্ডিশনের পরে আর কি। হ্যাঁ, আচ্ছা গেল, স্টিফনেস সবচেয়ে বেশি গেল। এরপরে সেকেন্ড জনের কাছে যাও, তার স্টিফনেস কত? ধরো 25 কেজি দেওয়া হয়েছে তার মাথায়, তাহলে স্টিফনেস কি কিছুটা কমছে? কমছে স্যার। লোডিং কন্ডিশনের পরে বলতেছে আর কি, প্রাইমারি অবস্থায় সবার সেম, যখন লোড ছিল না আর কি। আচ্ছা, তাহলে চেঞ্জ হলো স্টিফনেস প্রায় অলমোস্ট 50% এর মতো কমে গেল আর কি, তাই না? যার ধরো 50 দিলা, জি তার স্যার। স্টিফনেস কি আরো কমে গেল না? জি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, তুমি যদি চিন্তা, এখন তুমি ধরো সেম লোড প্রোভাইড করবা, সবার উপর আরো 25 কেজি দিলা, সবচেয়ে কে আগে ফেল করবে? স্যার সবচেয়ে কম যার ছিল তার লাস্টের জন্য। না, আমি বললাম ধরো এখনের যে কন্ডিশন সেটা হচ্ছে, ধরো কোনো লোড নাই, 25 কেজি 50 কেজি এগুলো লোডিং কন্ডিশন আর কি দেওয়া হয়েছে। এখন আচ্ছা। তুমি কি করতেছো, এক্সটার্নাল ভাবে সবার উপর আরো 25 কেজি লোড চাপাতে যাচ্ছ, তাহলে কে ফেল করবে? 50 কেজি যার উপর আছে তার স্যার। মানে তার স্টিফনেস কি জিরো হয়ে ফেল করে চলে গেল আর কি, তাই না? জি স্যার। তার মানে কি, আমরা ধরতেছি এখানে একটা বিমের স্টিফনেসই হচ্ছে ওই বিমের ক্যাপাসিটি আর কি। হ্যাঁ, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো, তাহলে কি এখানে কি লোডিং কন্ডিশনের কারণে কি স্টিফনেস চেঞ্জ হচ্ছে? ধরো সেম ম্যাটেরিয়ালস এর সেম সেকশন সবকিছু, স্টিফনেস কি চেঞ্জ? জি স্যার চেঞ্জ সব। তাহলে এটাই হচ্ছে তার জিওমেট্রিক নন লিনিয়ারিটি। যদি সেকশন সেম থাকে বাট এক্সিয়াল ফোর্সের মান কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, নন লিনিয়ারিটিতে চলে গেল আর কি। মানে কি লিনিয়ার না আর কি, কারণ আমি তো এখন লিনিয়ার বিহেভ পাচ্ছি না তাদের কাছ থেকে, পাচ্ছি? না স্যার। পাচ্ছি না। আচ্ছা, মোমেন্ট অফ আচ্ছা। ইনার্শিয়া যখন চেঞ্জ হচ্ছে তখন কি আমি কি লিনিয়ার বিহেভ পাচ্ছি কিনা? না স্যার পাচ্ছি না। ধরো এটার উপরই, হ্যাঁ, ধরো এই যে বিম আমরা নিয়ে কথা বলতেছি আর কি, সেই সময় থেকে এই বিমের ধরো এখানে একটা সাপোর্ট দিলাম আমি। এখন আমি যদি এটাতে যে পরিমাণে লোড দিতে পারবো, এটা তো সেম পরিমাণে লোড দিতে পারবো? না স্যার। তাহলে এখানে জিওমেট্রিক যে নন লিনিয়ারিটির কথাটা বলতে, সেটা কি আসতেছে কিনা? স্যার আসতেছে। সেই জন্য জিটা আসবে, কথা বুঝতে পারছো? সেই জন্য কি আসবে? জিটা আসবে। আর স্যার জি যদি আসে তাহলে তো পি এর একটা ভ্যালু পাচ্ছি তাই না স্যার? হ্যাঁ, সেটাই বের করতে বলছে এখানে পি। আচ্ছা আচ্ছা স্যার, তার মানে পি এর এখানে একটা ভ্যালু আসতেছে সেটা জির কারণে। তার মানে স্যার আমরা দুটা জিওমেট্রিক কন্ডিশন, একটা স্টিফনেসটা হচ্ছে, হ্যাঁ দুটা একটা হচ্ছে এক্সিয়াল ফোর্স, লোড আর আর একটা একটা হচ্ছে হচ্ছে। মোমেন্ট অফ ইনারশিয়া বা ইআই আর কি। হ্যাঁ, এটাই বলবো। ওকে স্যার এটা বুঝে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ, তার মানে স্যার যেইটা আমাদের কোশ্চেনে আসে, সেই কোশ্চেনে শুধুমাত্র আমাদের কোনো ফোর্স নাই, তো আমাদের শুধু রোটেশন আসবে, বি বিন্দুতে একটাই আননোন। তো না সেটার দুইটা জন্য ধরবা, আমরা দুইটা শাহরুখ, একটা ডিফ্লেকশনে ভার্টিক্যাল ধরবো। ধরবা, হ্যাঁ একটা ভার্টিক্যাল ধরবা, একটা রোটেশন ধরবা। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে ঠিক স্যার আছে। 3 নাম্বারটা স্যার আমি মানে বুঝতেছি না আমি কি করছি, অনেকগুলো 3 আননোন নাম্বারটা আমার একটু করে দিবেন স্যার। আমার এ তেও আননোন আছে, বি তেও আননোন আছে, সি তে আছে, ডি তে আছে, শুধু এফ এ স্যার আননোন না, সবই আননোন আছে, এ তো আছে স্যার, রোটেশন আসবে এতে। শোনো, এইটা এক টপিক নিয়ে আমি তোমাদেরকে এগুলা তোমরা যেগুলো দিচ্ছো আর একটু মডিফাই করে এগুলোর সলিউশন আমি তোমাদের একটা কাজ দিয়ে দেবো আর কি। 3 নাম্বারের প্রবলেম যেহেতু, আমি এটা তোমাদেরকে সবাইকে সেন্ড করে দিব। হ্যাঁ, কথা জি বুঝতে পারছো? স্যার। কারণ হচ্ছে আমাদের পরীক্ষা মনে হয় অক্টোবরে চলে আসছে আর কি। সো বাকি যেগুলো 28 আছে তারিখ স্যার। এটা একটা আমি একটা 25 কথা বলি। তারিখ হ্যাঁ, সরি। আচ্ছা, আমি তোমাদেরকে গ্রুপ করে দেই, তোমাদের ক্লাসে কয়জন আছে 3 নাম্বারটা আমাকে দিয়ে দাও আর কি, আমি তোমাকে সলভ করে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, এখন তোমাদের ক্লাসে কয়জন ব্যক্তি? তোমরা ধরো 25 আর কি, এখানে টোটাল অঙ্ক আছে হচ্ছে 6টা আর কি। হ্যাঁ, রোল অনুসারে প্রথম 5 জন প্রথমটা করবা আর কি। এরকম করে 3 নাম্বারটা আমাকে দিয়ে দাও। হ্যাঁ, আমি তোমাদেরকে সলভ করে দিয়ে দেবো। আর বাকি যে 4টা আছে এগুলো সলভ করে তোমরা জাস্ট একটা একটা করে গ্রুপ থেকে একটা করে সাবমিট করো, নতুন করে মেইল করে আর কি। হ্যাঁ, কথা বুঝতে পারছো? জি স্যার। তারপর আমি কম্পাইল করে, শোনো, আমি কম্পাইল করে সবাইকে সেন্ড করে দেবো আর কি। কথা ক্লিয়ার? জি স্যার। তুমি শাহরুখ, তুমি এই ইয়েটা ধরো রেজিস্ট্রেশন নাম্বার করে আমাকে গ্রুপটা দিয়ে দিও আর কি, মেইল করে। জি হ্যাঁ, স্যার। জি স্যার। 5টার জন্য 3 নাম্বার বাদ দিয়ে, ওকে 3 স্যার। নাম্বার বাদ দিয়ে আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমরা স্যার পরবর্তী 3 টপিকে নাম্বারটা যদি চিন্তা করি স্যার, 3 নাম্বারে তো একটু সেট ছবিটা আনবে স্যার। হ্যাঁ,
3 নাম্বারে তো স্যার মানে আমার আসতেছে হচ্ছে 5টা জিনিস টোটাল, বি সি ডি ই। এখন ওটা যদি আমার বি মানে বিতে একটা রোটেশন, কেন সিতে এতে আসবে না রোটেশন কেন? ডিফ্লেকশন। কিসব হ্যাঁ, এতে আসবে না কেন? এতে আসবে, এটা আসবে না কেন? আমি জানি না এতে আসবে কিনা। না, এতে এটা আসবে। অবশ্যই আসবে। এতে শোনো, আসবে এখন না দেখো স্যার, বলছিল এই না portion- ক্যান্টিলেভার কনসিডার করব না। আচ্ছা নিতা খেয়াল করো, আমি বলছি তো খেয়াল করো, এখানে খেয়াল করো, এটা ফিক্স সাপোর্ট না? এই অংশটা কি ফিক্স সাপোর্ট? এর কি দেখো, এই পয়েন্টটা কি ঝুলতে দিবে কখনো? না স্যার, এই টোটাল যে সিস্টেমটা, এই সিস্টেমের কারণে কি এই সি পয়েন্টটা ঝুলতে দিবে? দেওয়ার কথা না স্যার, সি পয়েন্ট। আচ্ছা, সেই জন্যই বলতেছি আমি তোমাকে সলভ করে দিয়ে দিব এটা। জি স্যার। হ্যাঁ, বাকি যে 5টা আছে ওই 5টা জমা দাও একটা গ্রুপ করে আর কি। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তোমাদের প্লাস্টিক কমেন্টের এই জায়গাগুলোতে কোনো সমস্যা আছে আর? স্যার একটু এগুলো পারে ম্যাথস স্যার। প্র্যাকটিস করলে বুঝবো, এখনো করা হয়নি। আচ্ছা, এইগুলোতে কোনো সমস্যা আছে? না স্যার, না। আচ্ছা, আমাদের 2 নাম্বার অঙ্কটা আমি করাই দিব আজকে শুধু। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো তো এখানে আমাদের মোমেন্ট কয়টা জায়গায় আসতে পারে খেয়াল করো তো। স্যার আমাদের আর 2 মিনিট টাইম আছে, নতুন করে ঢুকলে ভালো হতো। না করি তাহলে এই ডিফ্লেকশনকে আমরা কি ধরি? ডিফ্লেকশনের কথা চিন্তা করলে কেমন হবে বলো তো? 5 আর এটা হচ্ছে 15, তাহলে ডিফ্লেকশনের কথা চিন্তা করলে আসবে কেমন? এটা ডিফ্লেক্ট হয়ে নিচে নামবে, আর এটা কি হবে, মানে পুরোটা নামতে পারবে না কিন্তু কিছুটা উপরেই থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মেকানিজম 1 যদি চিন্তা করি, আমরা ধরে নিলাম মেকানিজম 1 হচ্ছে ক্যান্টিলেভারের পার্ট, তাহলে কি হচ্ছে এখান থেকে এটা নেমে চলে আসলো। আর এখানে তো মোমেন্ট আছে, ক্যান্টিলেভারের মোমেন্ট আছে না, আছে কিনা? এই যে মোমেন্ট। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে এটা হচ্ছে থেটা, এটা হচ্ছে থেটা। আচ্ছা, প্রথমে এই মেকানিজম 1 এর এক্সটার্নাল যে ওয়ার্ক আছে সেটা বের করো আর কি। এক্সটার্নাল ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে তাহলে? এক্সটার্নাল ওয়ার্ক মেকানিজম 1 এর এক্সটার্নাল ওয়ার্ক কি হচ্ছে? শোনো, ইউডিএল যদি থাকে, আমরা কি বলছিলাম, এভারেস্টের বলছি আর কি। ইউডিএল যদি থাকে আমাদের এখানে যেটা, এটা হচ্ছে আমাদের এই টোটাল যে ডিফ্লেকশনের এরিয়া বা ইন্টেন্সিটি বলো, যেটাই বলো নাকি, সেটা নিতে হবে। তাহলে দেখো এখানে যদি হয় এবং ডিফ্লেকশনের মান যদি থেটা হয়, তাহলে আমাদের এক্সটার্নাল ওয়ার্ক কত হচ্ছে, এটার এরিয়া কত? এটা যদি ডাব্লিউ হয়, হাফ কি হচ্ছে, হাফ আমাদের ফোর্স কত, এখানে ফোর্স কত, ফোর্স কত? ফোর্স টু ডাব্লিউ। ডাব্লিউ এল। হ্যাঁ, তাহলে ডাব্লিউ এল ইন্টু হচ্ছে কত, আমাদের যদি ডাব্লিউ এল ইন্টু হচ্ছে থেটা বাই 2। বলো শাহরুখ। থিটা বাই 2 হবে না, ডেল হবে স্যার। না, ডেল হবে না তো। এরিয়া দেখো, এরিয়া দেখো, এরিয়া চিন্তা করো, হাফ, তারপর হচ্ছে কি আমাদের হাফ কত হবে আমাদের, এটা হচ্ছে ডাব্লিউ এল, এটা হচ্ছে ডাব্লিউ এল, তাহলে এরিয়া কত, হাফ ভূমি উচ্চতা, এটাই হচ্ছে আমাদের টোটাল যেটা এক্সটার্নাল ওয়ার্ক যেটা আর কি। হ্যাঁ, আমাদের দেখো যদি যদি আমাদের ইউডিএল হতো, তখন খেয়াল করো তখন কি হতো, এটা ডাব্লিউ এল আর এটা হচ্ছে আমাদের থেটা আর কি, তাহলে কত হয় তখন, হাফ ডাব্লিউ এল থেটা। ক্লিয়ার? আচ্ছা, টোটাল ইন্টেন্সিটিটা হচ্ছে আমাদের এটার এরিয়া আর কি, টোটাল ইন্টেন্সিটি হচ্ছে এটার এরিয়া। ক্লিয়ার? আচ্ছা, এক্সটার্নাল ওয়ার্ক বের হয়ে গেল, ইন্টারনাল ওয়ার্কে আসো। ইন্টারনাল ওয়ার্ক কি হবে, এখানে কয়টা থেটা আছে? একটা থিটা আছে। তাহলে কত হবে, এমপি থেটা। আচ্ছা, MP থেটা theta। সমান সমান কত, থেটা সমান সমান কত?
ডাব্লিউ ইসে এটা বাই এল না? ডেল বাই এল সেটা হুম, তাহলে কি হচ্ছে এম পি ডেল বাই এল। তাহলে দুইটাকে Del by L। কাউন্ট করবো আর কি। মেকানিজম 1 শেষ হলো, হ্যাঁ, মেকানিজম 2 তে আসলো। তার মানে হচ্ছে বিসি এর এই পার্টটা, তাহলে বিসি এর এই পার্টটা যদি আলাদা করে আবার মেকানিজম 2 তে আমরা এই অংশ মুছে দিচ্ছি, বিসি এর পার্টটা নিচ্ছি। বিসি এর পার্ট যদি কল্পনা করো আর কি, মেকানিজম ধরো প্রথম আমরা ক্যান্টিলেভার চিন্তা করলাম ওকে শুধু। তোমরা এটা তুলছো, এটা তুলে ফেলো তো। আচ্ছা, মেকানিজম 2 যদি চিন্তা করো, তখন ধরো ফেলার মেকানিজম যদি এভাবে চিন্তা করো, এখানে হচ্ছে এখানে 0 আর কি, তাহলে এই পার্টটা কি হবে, উপরে উঠে যাবে না? এই পার্টটা কি উপরে উঠবে? প্রথমটাতে উপরে উঠেনি কেন? কারণ এই পাশে সাপোর্ট আছে, বিমটাকে উঠার চান্স আছে, বিমটা এই পয়েন্টে কি উঠে যাওয়ার চান্স আছে? না স্যার উঠার চান্স নাই, সেই জন্য হচ্ছে মেকানিজম 1 এ এই পার্টটা আর উঠেনি আর কি। বাট সেকেন্ড ধরো এইখানে ফেলারটা ঘটলো ম্যাক্সিমাম মোমেন্টের জন্য, এটা হচ্ছে মেকানিজম 2 ধরো। তাহলে কি হচ্ছে, যখন এর ডিফ্লেকশনটা হচ্ছে ধরো এখানে প্লাস্টিক হিঞ্জ ক্রিয়েট করে ভেঙে যাচ্ছে, তখন ক্যান্টিলেভারে এই পোর্শন কি উপরে উঠে যাবে না? উঠবে জি কিনা? স্যার। উঠবে। আচ্ছা, যদি উঠে তাহলে ফেলার মেকানিজম 2 ধরো, 2 তে কত আসে? আচ্ছা, এখন দেখো খেয়াল করো, এখানে ক্যান্টিলেভার পার্টটা থাকার কারণে আমাদেরকে এই যে যে প্লাস্টিক হিঞ্জ, এটা কি মিডে ঘটবে নাকি যে কোনো একটা সাইডে ঘটবে? স্যার এক সাইডে করে এটা রয়েছে থাকার স্যার। কারণে যে কোনো একটা সাইডে ঘটবে, তাই না? তাহলে এটাকে স্যার। ধরি আমরা এক্স, আর এটা হচ্ছে কত, 15 মাইনাস এক্স। ঠিক আছে। যদি আমাদের এখানে সাপোর্ট না থাকতো, ধরো সাপোর্ট সরি ক্যান্টিলেভারের পার্টটা না থাকতো, তাহলে কিন্তু আমাদের কত এল বাই 2 তে কি হতো, ফেইলারটা ঘটতো। এখন দেখো, যেহেতু এখানে সাপোর্ট আছে এবং ক্যান্টিলেভার আছে, আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট কি মাঝখানে ঘটবে? না স্যার, চেঞ্জ না হবে। স্যার সেই যেটা আমরা ধরে নিলাম এক্স, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে থিটা কয়টা হবে? সেটা স্যার দুইটা হবে স্যার। দুইটা হবে, কারণ আমরা ক্যান্টিলেভারের পার্টটা অলরেডি নিয়ে নিয়েছি, তাই না? স্যার ক্যান্টিলেভারের পার্টটা যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে কয়টা হবে? দুইটা। দুইটা হচ্ছে। আচ্ছা, তাহলে কি ক্যান্টিলেভারের পার্ট যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে ক্যান্টিলেভারের পার্টটা কি বাদ যাবে না? জি স্যার ওই পোর্শন মানে স্প্যান বাদ যাবে। এই অংশটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে আলফা ধরি একটাকে, বেটা ধরি একটাকে, হ্যাঁ, আমরা একটাকে আলফা ধরি আর একটাকে বেটা ধরে নিচ্ছি। তাহলে এটাকে আমরা আলফা ধরতেছি, এটাকে হচ্ছে বেটা ধরতেছি। আচ্ছা, তাহলে এক্সটার্নাল ওয়ার্ক কত হচ্ছে? এক্সটার্নাল ওয়ার্ক, হ্যাঁ এক্সটার্নাল ওয়ার্ক, এক্সটার্নাল ওয়ার্ক আগে ডাব্লিউ এল হাফ ডাব্লিউ এল ডাব্লিউ এল থিটা। সেটা হ্যাঁ। হ্যাঁ, এটা গেল কার জন্য? আমার এল এর মান যখন হচ্ছে 15 আর কি। এখন ক্যান্টিলেভারের পার্টের জন্য কত বাদ যাবে? এটা যদি সিমিলার ট্রায়াঙ্গেল যদি চিন্তা করো, সিমিলার ট্রায়াঙ্গেল চিন্তা করলে এটা যদি আমাদের ডেল্টা হয়, এটা কত? এটা কত? স্যার আমি একটু মনে হয় পুরাটা মুছে নিয়ে আবার করি, হ্যাঁ দাঁড়াও, আমি একটু পুরাটা মুছে নিয়ে আবার করি, সেটা বুঝতে সমস্যা হচ্ছে। আর আমি ফেলার মেকানিজম 2 দেখতেছি এখন, হ্যাঁ, তাহলে ফেলার মেকানিজম 2টা আগে আঁকি। ফেলার মেকানিজম 2 ধরতেছে আমরা হচ্ছে, সরি, এইভাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেল্টা, তাহলে এটা কত? এটা কত? ডেল্টা হবে। এটা কেন ডেল্টা হবে? এটার লেন্থ হচ্ছে এক্স আর এটা হচ্ছে 5,
জি স্যার, তাহলে 5 ডেল্টা বাই এক্স। 5 ডেল্টা বাই এক্স, তাই না? আর আমরা যেহেতু ক্যান্টিলেভার পার্টটাকে অলরেডি নিয়ে নিয়েছিলাম এমপির জন্য, সেহেতু হচ্ছে এটা হচ্ছে আমাদের আলফা ধরতেছে এটাকে, এই কোণটাকে, এটাকে বেটা ধরতেছি। আচ্ছা, প্রথমে আসে এক্সটার্নাল ওয়ার্কে। এক্সটার্নাল ওয়ার্ক এই অংশের জন্য বিসি এর জন্য কত হচ্ছে? হাফ হাফ ইন্টু ডাব্লু 15 লিখে দিই একবারে, হ্যাঁ, ইনটু হচ্ছে ডেল্টা, ডেল্টা। মাইনাস হচ্ছে ক্যান্টিলেভারের পার্ট, কারণ ক্যান্টিলেভারের পার্ট অলরেডি কাউন্ট করা হয়ে গেছে। এবং যদি ক্যান্টিলেভার পার্ট মেন হচ্ছে, কারণটা বাদ দেওয়ার কারণ হচ্ছে কি, এই অংশের ডিফ্লেকশন কোথায় হচ্ছে? আমরা যদি ধরি ইডিয়াল চিন্তা করি নিচের দিকে, আর ক্যান্টিলেভারের পার্টটা কোন দিকে গেছে? উপরে। উপরে। সেহেতু আমরা নিচের দিকেটা পজিটিভ ধরলাম, তাহলে উপরের দিকেটা নেগেটিভ। তাহলে কত হবে তখন? তখন কত হচ্ছে? হাফ এরিয়া কত? হাফ ডাব্লিউ এল কত হবে? 5x হবে না? 5 এখানে তো আর কিছু না, ডাব্লিউ তো কাউন্ট হচ্ছে না, ডাব্লিউর পার্ট তো মেকানিজম ওয়ানে নিয়ে নিছি, এখানে কোনো ডাব্লিউ নাই এখন। ও জি স্যার। আমরা দেখো মেকানিজম ওয়ানে হচ্ছে ক্যান্টিলেভারের পার্টটা নিয়েছি, ওইখানে ডাব্লিউ ছিল। এখন হচ্ছে ধরো এই পাশে কোনো ডাব্লিউ নাই, বাট বিমটা আছে, তখন কি হচ্ছে আর কি? তাহলে আমাদের বাদ যাচ্ছে কত? হাফ কত যাবে? ভূমি 5 ইন্টু হচ্ছে আমার ডেল। ইনটু হচ্ছে আমাদের এখানে লেন্থ কত? আসলে টোটাল লেন্থ হচ্ছে 5 এর কারণে এটা হয়ে যাচ্ছে কত? 5 এর কারণে এটা কত হয়ে যাচ্ছে? 5x। তাহলে দেখো w ইনটু হচ্ছে 5 ডেল্টা বাই x, সোজা কথা এটার এরিয়া আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ইন্টারনাল ওয়ার কত হবে? আর তো নাই, আলফা আর বেটা, তাহলে কত হচ্ছে? এমপি এমপি আলফা প্লাস বিটা। আলফা প্লাস বেটা। আলফা কত? বেটা কত? ঠিক আছে, তাহলে আগের মতো ডাব্লিউ এক্স বাই থেটা এক্স করে আমাকে কি করব? এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। এক্স এর মান আমাদের এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে 8.33। ঠিক আছে, তোমরা এই 8.33 একটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তোমার মোমেন্ট ডায়াগ্রাম, যেহেতু এটা কি ডিটারমিনেন্ট না ইনডিটারমিনেট বিম? ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট এই ক্ষেত্রে কি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করেও করতে পারো, আবার তোমার এভাবেও করতে পারো, যে কোনো ভাবে করলে মান মোটামুটি কাছাকাছি আসবে আর কি। ঠিক আছে স্যার আমরা আগে যে ম্যাথটা করছিলাম, সাপোজ হচ্ছে আমাদের যদি স্যার ইউনিফর্ম লোড থাকে, ডাইরেক্ট সূত্র বসাচ্ছিলাম 8 এমপি বাই এল স্কয়ার। তো আমরা ক্যান্টিলেভারের জন্য এখানে কোনো কিছু করিনি আর কি, বুঝছো? ক্যান্টিলেভারের সূত্র ড্রাইভ এখানে করিনি। প্রথম যে অঙ্কটার কথা বলতেছো না, এই যে অঙ্কটার কথা আর কি, তাই না? হ্যাঁ, তখন ওইভাবেও করা যাবে আর কি। ওইভাবে করলে কত আসে দেখো? স্যার 8 এমপি বাই এল স্কয়ার আসবে, মানে স্প্যান এই অংশের জন্য, কারণ এক পাশে হিঞ্জ আর এক পাশে ফিক্সড। জি স্যার। শুধু স্যার এবির জন্য জানলে আমার হবে স্যার। এবির জন্য তো তোমার সহজ, এবির জন্য তো আরো সহজ। এবির জন্য তো তোমার প্লাস্টিক মোমেন্ট হচ্ছে ডাব্লিউ স্কয়ার বাই 2, এটি তো ম্যাক্সিমাম মোমেন্ট। এমপি তো এখানে ডাব্লিউ স্কয়ার বাই 2 না? তুমি ওইভাবেও করতে পারো, সমস্যা নাই। দেখো মান একই আসবে। মান একই আসবে, কথা বুঝতে পারছো? এখানে মেকানিজম 1 এবং মেকানিজম 2 দুইটা ধরে করা হয়েছে আর কি। এখানে এমপি কত হবে এই পোর্শনটার জন্য? এই পোর্শনের জন্য এমপি কত? স্যার এমপি স্যার নাকি স্যার হ্যাঁ, ডাব্লিউ? এমপি 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 কত হবে? স্যার এমপি তো হবে শুধু হচ্ছে স্যার যা এমপি ওই পোর্শনের জন্য এমপি বুঝিনি। বাম পাশে এমপি কি স্যার বাম পাশে নিয়ে যাবো স্যার বুঝতেছি না স্যার। ক্যান্টিলেভার যদি এরকম থাকে তাহলে এমপি কত হয়, কত হবে?
স্যার এমপি কত না স্যার ডাব্লিউ কত স্যার? এমপি কত হবে? এমপি কত? দাঁড়া, ওয়েট করো। হ্যালো, জি স্যার। স্যার আচ্ছা এমপি এই তো যে স্যার আমরা এবির জন্য যখন করলাম, খেয়াল করো শাহরুখ, এবির জন্য জি, স্যার। যখন করলাম, খুব সিম্পল ভাবে চিন্তা করো, এবির জন্য যখন করলাম তখন আমাদের এমপি কত আসে খেয়াল করো তো। আমরা কি লিখছিলাম? হাফ WL থিটা বাই 2, তাই না? মনে জি আছে? স্যার। আচ্ছা, আর হচ্ছে লিখছিলাম এমপি ডেল্টা বাই এল, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ডেল্টা ডেল্টা কেটে দাও তো, এমপি কত আসে? এটা আসে? আসে কিনা? স্যার প্রথমটার ক্ষেত্রে স্যার হবে না, শুধু ডেল হবে না নাকি ডেল বাই হাফ হবে? সরি, হ্যাঁ শুধু ডেল হবে আর কি। হ্যাঁ, জি স্যার, শুধু ডেল হবে। তাহলে কত? হাফ WL স্কয়ার আসে? হাফ ডাব্লিউ, ও স্যার ওইটা যদি করি স্যার এমপি। হ্যাঁ, এটা যদি করি এনার্জি ইকুয়েশন দিয়ে, আমরা যেটা করছিলাম প্রথম অংশটা আর কি। হ্যাঁ, থিটা শুধু থিটা ইজ ইকুয়াল টু বসাই দেবো স্যার ডেল বাই 2। ডেল বাই এল আর কি, 2 না, জি জি এল। স্যার, ডেল বাই। তাহলে স্যার আসতেছে স্যার হাফ ডাব্লিউ এল স্কোয়ার। হাফ WL স্কয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তো শাহরুখ এটার মোমেন্ট কত? স্যার ক্যান্টিলিভারের জন্য স্যার, হ্যাঁ, ক্যান্টিলিভারের জন্য স্যার একটু স্যার। তুমি কি এখান থেকেই করো না, এখানে খেয়াল করো, এই যে কত লোড, কত W × L, আর হচ্ছে মোমেন্ট আর্ম হচ্ছে L বাই 2। এটা আর এটা মিলে স্যার দুইটা তো সেম হওয়ার কথা স্যার। সেম হইছে? দেখো হইছে কিনা দেখো। স্যার সেম তো। হ্যাঁ, আমি তো Same-ই ওটাই হবে। বলতেছি। তাহলে তুমি শোনো, এটার জন্য যদি ক্যান্টিলেভারের পার্ট থাকে, ক্যান্টিলেভারের পার্ট থাকলে তাহলে এটা হচ্ছে ক্যান্টিলেভারের পার্ট, আর এটা হচ্ছে হিঞ্জের পার্ট, আর এটা হচ্ছে রোলারের পার্ট, এটা হিঞ্জের পার্ট। তাহলে এটার জন্য সূত্র হচ্ছে, এমপির সূত্র হচ্ছে আমার WL স্কয়ার বাই কত 2। এটার জন্য সূত্র কত আমরা বের করছি না? জি স্যার, এটা হচ্ছে কত? স্যার, এই যে এটা প্রথমটা 11, জি স্যার প্রথমটা স্যার। 11.66, তার মানে হচ্ছে কত তোমার এমপি সমান সমান হচ্ছে WL স্কয়ার বাই 11.66। এভাবে করলেও হয়ে যাবে। এমপি এর এটা সমান সমান হচ্ছে 1/11.66 WL স্কয়ার। কত করলে কত আসে দেখো তো। ধরো W এর মান 1, W এর মান 1 ধরো, কত আসে? স্যার 11.66 কেন স্যার? মাঝখানেটা কি স্যার হয়ে যায়, ফিক্স সাপোর্ট হয়ে যায় স্যার? হ্যাঁ, মেন মাঝখানেরটা তো ফিক্স সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট না? আচ্ছা, আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, দেখো। এই জিনিসটা বুঝতেছি না স্যার, মাঝখানে কিছু থাকলে সেটা কি স্যার ফিক্স সাপোর্ট হয়ে যাবে, যে রোলার সাপোর্ট থাকে এরকম কি স্যার? মানে এই জিনিসটা আচ্ছা, স্যার আমি আমি তোমার শোনো, একদম সামারি একটা দেখাই দিচ্ছি, আর কথা বলবো না এরপরে, চুপ করে দেখো। এটার জন্য আমরা বের করছি কত, এইটা এক পাশে রোলার, এক পাশে কি, স্যার স্ক্রিনশটটা বন্ধ হয়ে গেছে, আমি দেখতেছি না। এক পাশে রোলার আর এক পাশে ফিক্সড, কত আসে? এক পাশে 11.66 এমপি বাই এল স্কয়ার।
আচ্ছা ঠিক আছে। এটার জন্য ডাব্লিউ কত? এটার জন্য স্যার এমপি আসে স্যার হচ্ছে এমপি না স্যার ডাব্লিউ। ও ডাব্লিউ W আসে স্যার হচ্ছে ডাব্লিউ আসে স্যার হচ্ছে 2 এমপি বাই এল হবে ভাই, 2 এমপি বাই এল হবে স্যার। 2 এমপি বাই এল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দুইটাকে যদি আমি কম্বাইন্ড করে ফেলি, সমস্যা আছে কোনো? এল স্কয়ার আসবে নাকি শুধু এল আসবে স্যার? এল স্কয়ার না, ক্যান্টিলিভার তো, ক্যান্টিলিভারে দেখো ফোর্স কি, ক্যান্টিলিভারের ফোর্স হচ্ছে ডাব্লিউ এল, তাই না? ও জি স্যার, জি স্যার। আর মোমেন্ট আর্ম হচ্ছে কত? এল বাই 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের সূত্র হচ্ছে 2 এমপি বাই এল স্কয়ার, আর একটা হচ্ছে কত? 11.66 এমপি বাই এল স্কয়ার। তাহলে এটার জন্য কত? 11.66 এমপি বাই এল স্কয়ার, আর এটা হচ্ছে 2 এমপি বাই এল স্কয়ার। এল স্কয়ার, জি স্যার। এখন এটা করলে এইখান স্যার থেকে হচ্ছে হ্যাঁ এইভাবে করতে পারবা। এখান থেকে কি বের করলা? এমপি বের করবো স্যার। তারপরে কি বের করলা? আগের অঙ্কের মতো ওইভাবে বের করলা, সমস্যা নেই তো। জি স্যার, আমি এটাই বলি স্যার। এই এক নাম্বারটা স্যার হচ্ছে ক্যান্টিলিভার ইউনিফর্ম লোড নাই, শুধু পয়েন্ট লোড আছে স্যার, সেটার জন্য বলছিলাম কি হবে। আচ্ছা, এখন পয়েন্ট লোড আছে, শাহরুখ আমরা স্বাভাবিকভাবে যে আমাদের এত জটিল করে কোনো কিছু চিন্তা করবো না আর কি। হ্যাঁ, খুব সিম্পলি যাওয়ার চিন্তা করো একটু। এখানে কি আছে? পি, এটা ধরো এল। হ্যাঁ, আচ্ছা, মোমেন্ট কত? মোমেন্ট কত? পি PL পি এল। তাহলে পি কত? এমপি বাই এল। তাহলে এটা ধরো পি ওয়ানে আমরা ধরতেছি এটাকে, না আর এটার জন্য কত হবে? এটার জন্য স্যার হবে স্যার, একটু দেখেই আসি, শোনো, মনে না থাকলে সমস্যা নেই। জি কত স্যার, হবে? দুই পাশেই ফিক্স সাপোর্ট, কত? জি 8 স্যার, এমপি বাই পি, জি স্যার 8 এমপি বাই এল। পি টু ধরে এটাকে, হ্যাঁ এটাকে 1 ধরি, 1 ধরি, এটাকে 2 ধরি। এখান থেকে আমরা এমপি বের করতে পারবো না? জি স্যার, এরপরে এই এমপি কে এখানে বসাবো, জি স্যার, জি স্যার, এটাই বলছিলাম স্যার যে আবার ফেলিওর মেকানিজম দিয়ে, শোনো আমি তো এটা হচ্ছে আমাদের সূত্র অলরেডি ডেভেলপ করে ফেলছে আর কি। আবার ফেলিওর মেকানিজম দিয়েও দেখানো যায়। আমি 2-3টা এক্সাম্পল তোমাকে ফেলিওর মেকানিজমের দিয়ে দিব আর কি। ধরো আমরা তো এখানে জাস্ট সিম্পল বিম গুলোর জন্য করছি আর কি, তাই না? সিম্পল বিম গুলোর জন্য না, আমাদের যদি কন্টিনিউয়াস বিমের জন্য একসঙ্গে ফেলিওর মেকানিজম কয়টা ঘটতে পারে এবং ওটার ক্যালকুলেশনকে আমি আলাদা করে তোমাদেরকে মেইল করে দিয়ে দেবো এটা। হ্যাঁ, জি কথা স্যার। বুঝছো? আচ্ছা, তাহলে এই যে যে 1 নাম্বার এবং 2 নাম্বার এভাবে করে ফেললে হয়ে যাবে। এটা হচ্ছে 2 এমপি বাই এল স্কয়ার। এটা করলে কত আসে দেখো তো, এমপি এর মান কত এটার? আচ্ছা, এটা করে একটু জমা দিও তাহলে। হ্যাঁ, এই স্যার প্রথমটা এবং এমপি ভ্যালু হচ্ছে স্যার হচ্ছে 4800 কিপ ইঞ্চ, মানে কিপ পার ইঞ্চ। আচ্ছা আর যদি 3 আমি আচ্ছা 3 নাম্বারের দিকে খেয়াল করো তো একটু। 3 নাম্বারটা একটু জটিল আর কি। হ্যাঁ, তিন নাম্বারটা একটু জটিল। 3 নাম্বারের দিকে খেয়াল করো তো। 3 নাম্বারটা কি হবে? স্যার প্রথমটার জন্য স্যার পি ধরে নেব স্যার, এটা ফিক্সড। একবার হচ্ছে আপওয়ার্ড ধরবা, একবার কি বলছে, একবার কি ধরতে বলছে?
আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড স্যার। 2 নাম্বারটা হচ্ছে ডাউনওয়ার্ড আর কি। হ্যাঁ, তাহলে পি প্রথমে অ্যাক্টিং করবা, ধরো হচ্ছে আপওয়ার্ড করলো, আপওয়ার্ড করলে কত হবে? এখানে ফেলিওর মেকানিজমটা কেমন আসলে? ধরো ক্যান্টিলেভারের এই অংশ তো ক্যান্টিলেভারের অংশই থাকবে, দেখো এই অংশে কিন্তু কোনো কি হচ্ছে না, এখানে কিন্তু নেমে যাওয়ার চান্স নাই আসলে, বাট এটার মোমেন্ট কি হবে? 0 হবে। হ্যাঁ, এটার মোমেন্ট কি হবে? 0 হবে। 0 হবে। তাহলে এই পার্টের জন্য কি হবে? সিডি পার্টের জন্য সিডি পার্টের জন্য স্যার করতে হবে না তাহলে স্যার। ফেলার মেকানিজম হচ্ছে এখানে দুইটা, একটা হচ্ছে এটা যাবে আর আরেকটা হচ্ছে এই হিঞ্জের কারণে এইভাবে আসবে আর কি। হ্যাঁ, তখন শুধুমাত্র এইখানের এই ছেলেটা কাউন্ট করলে হচ্ছে, এটা এবং এটা আর কি। এখানে তো আমাদের হিঞ্জ যেহেতু মোমেন্টের মান কত? 0। এইখানে তো আমাদের মোমেন্টের কোনো থেটা ক্যালকুলেশন হচ্ছে না, হচ্ছে কি সি না, স্যার। জয়েন্টে, সি জয়েন্টে। তাহলে কিন্তু ডি জয়েন্টে কিন্তু হচ্ছে, ধরো এটা আলফা, এটা হচ্ছে বেটা, এবং বি জয়েন্টে কি মোমেন্ট থাকবে না? বি জয়েন্টে কি মোমেন্ট থাকবে কি থাকবে না? জয়েন্টের মোমেন্ট থাকবে তো স্যার। মোমেন্ট থাকবে। কেন থাকবে? বি জয়েন্টে মোমেন্ট কেন থাকবে নিতা? স্যার বি জয়েন্টে মোমেন্ট বুঝি নাই স্যার। বি জয়েন্টে আমাদের এখানে কয়টা জায়গায় মোমেন্ট আছে সেটা বলতেছি। স্যার এতে এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে সেটা বলো তো, শুধু তাই বললেই হচ্ছে। ধরো আপ ডাউন যে কোনো একদিকে ফোর্স ধরো, সমস্যা নেই। এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে শাহরুখ? জি স্যার, মোমেন্টটা নেগেটিভ আসবে স্যার এই জায়গা থেকে, আর এটা 0 হয়ে যাবে আর এটা নিচে নামবে। এরকম হবে না অনেকটা? জি স্যার, শুধু স্যার সি পয়েন্টে তাহলে 0 হবে। হ্যাঁ, তাহলে মোমেন্ট আছে কোথায় কোথায়? স্যার বিতে মোমেন্ট আছে, স্যার বিতে আর আর ডিতে। আর বিতে ডিতে আর ডিতে। তাহলে থেটা কয়টা আসবে? স্যার থিটা আসবে স্যার 2টা। দুইটা। তাহলে আমার এখানে কি ক্যান্টিলেভার পোর্শনের জন্য যেটা, সেটা হচ্ছে ধরো থেটা ধরলাম, ডিফ্লেকশন এটা হচ্ছে একটা ফেলার মেকানিজম, আর একটা ফেলার মেকানিজম হচ্ছে এটা। ঠিক আছে, এখানে ধরো ডিফ্লেকশন ডেল্টা, বাট এখানে একটা আলফা এবং এটা হচ্ছে বেটা, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। ঠিক আছে, জি স্যার। এই দুইটা ফেলার মেকানিজম ধরে ওখানে M1 এর মান বের করবা, M2 এর মান বের করবা। আমরা এখান থেকে তো M1 M2 পাচ্ছি আর কি, কারণ এখানে যে মোমেন্ট বেরোবে এটাই M1, এখানে এটাই আবার M2। এখান থেকে আমি কি বের করব? P এর মান, তাই না? এখান থেকে আমরা কি মার করব? P এর মান। যেমন প্রথম আমরা যে অঙ্কটা করছিলাম ক্লাসে আর কি, সেখানে আমাদের ফাইনাল P দেখো, P এক একটার জন্য এক একটা বের হয়েছে কিন্তু। এখানে আমরা কি করছি? ম্যাক্সিমাম পি নিয়ে সবগুলোকে ফেল করাইছি আর কি, তাই না? মনে হচ্ছে দেখো আমরা আলাদা আলাদা পি বের করছিলাম, ম্যাক্সিমাম নিয়ে কি করছি, যে আমরা যদি ডাব্লিউ অফ, ধরো এখানে তাহলে কি হবে, পি অফ এ বি বের হবে, পি অফ কি বের হবে, বিসি বের হবে, পি অফ সিডি বের হবে, তাই না? তিনটা বের হবে না? জি স্যার। ওইটার জন্য আর কি যে অঙ্কটা বললাম মাত্র, এটার জন্য পি একটা বের হবে আর কি। পিএবি বের হবে আর স্যার কি হবে স্যার, পি বিডি এখান ডাইরেক্ট। থেকে বের হবে না? বের হবে তো, কারণ ধরো এটার কারণেই তো হচ্ছে কি হবে, এটা যদি ডিফ্লেকশন সে দেখো ডাউনওয়ার্ড ফোর্সের জন্য এটা নিচে নামলো, নিচে নামে কি করলো, আর কি কিছু হবে না এখানে শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে স্যার। শেষ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি কি হচ্ছে, এই অংশে যে পি আসে ওটাই আসলে পি। জি স্যার, তাহলে স্যার একটা করলেই তো হবে স্যার। না, মেকানিজম দুইটাই দেখায় আর কি। হ্যাঁ, এখানের মোমেন্ট এই দুইটা পার্সেন্ট মোমেন্ট তো সেম আর কি। হ্যাঁ, তো মেকানিজম 1 এবং মেকানিজম 2 দুইটাই দেখায়।
স্যার মেকানিজম দেখালাম, বাট হচ্ছে আমার এদিকে তো কোনো লোড নাই। বি না লোড নাই, ওই যে মেকানিজম এইখানে পি লোডের কারণেই ধরবা মোমেন্টটা। আমাদের এখানে যে মোমেন্টটা আসবে সেটা তো পি লোডের কারণে আসবে। জি স্যার। আর এখানে দেখো যেহেতু ইন্টারনাল হিঞ্জ, খেয়াল করো আমাদের এখানে কি হচ্ছে, আমার এখানে যদি ইন্টারনাল হিঞ্জ কল্পনা করো আর কি, ধরো হচ্ছে যে কোনো একদিকে ধরো, তোমার সাইন যদি চিন্তা করো তাহলে বের হয়ে যাবে। এখানে দুইটা সাপোর্ট চিন্তা করো, আর এখানে হচ্ছে একটা পি আছে, তাহলে এখানে যে লোডটা আসবে তার অপোজিটে হচ্ছে আসবে না? এটা ম্যানুয়ালি সলভ করা যাবে না? জি স্যার, ম্যানুয়ালি করা যাবে স্যার। তাহলে ম্যানুয়ালি সলভ করলে এখানে কি লোড আসবে না একটা, মানে জি স্যার, সমপরিমাণে আসবে। এবং নিতে সমপরিমাণ আসবে। ওই লোডটাই বের করতে বলছে এখানে, বুঝছো? সো মেকানিজম দুইটাই লাগবে আর কি। জি স্যার। এখানে ধরো লেন্থের কারণে এটা যদি পি হয় তাহলে এটা হয়তো পি/2 হতে পারে আর কি। জি স্যার। তুমি ইন্টারনাল হিঞ্জের এই পার্টটাকে আলাদা করে ফেলো, মোমেন্ট ডায়াগ্রামটাকে করে নাও। এখানে ধরো পি আছে, এখানে সাপোর্ট আছে, হ্যাঁ আমরা ধরলাম এখানের ফোর্সটা এখানে কাজ করতেছে আর কি। তাহলে মানে এখানে ধরো আর অফ কি, আর অফ বি, আর এটা হচ্ছে ধরো আর অফ কি সি ধরি, তাহলে পি লোডের কারণে এই দুটা মান কত আসে এটা বের করা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ওইটা মোমেন্ট ডায়াগ্রামটা করবো আর কি। হ্যাঁ, আর এটা তো আগের মতোই সহজ আর কি। হ্যাঁ, ক্যান্টিলেভার, এটা ক্যান্টিলেভারের পার্ট, এটা পয়েন্ট মোমেন্টের পার্ট। 5 নাম্বার অঙ্ক যেটা, জি স্যার, 5 নম্বরটা পারা যাবে স্যার। সবগুলোই পারা যাবে। আর এই কন্টিনিউয়াস বিমের আমি ফেলার মেকানিজমটা তোমাদেরকে সলিউশন করে আর একটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, জি মানে স্যার। কন্টিনিউয়াস বিমের টোটাল ফেলার মেকানিজম কিভাবে কাউন্ট করে এটা দিয়ে দিব আগের ক্লাস, মানে আগে দিয়ে ক্লাসের আগে দিয়ে দিব, দেওয়ার পরে এটা ক্লাসে একটু ব্যাখ্যা করে দিব আর কি। হ্যাঁ জি স্যার। ঠিক আছে।